আজকে আমাদের প্রথম ভিডিওটা আমরা করতে যাচ্ছি। আমাদের প্রথম ভিডিও হচ্ছে এসডিজেপিওয়াই নিয়ে আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো আমাদের প্রথমে আমরা MT4 ডেমো অ্যাকাউন্ট fxpro.com এ খুলেছি। তো আমাদের প্রথম ভিডিওটাতে আমরা এসডিজেপিওয়াই এর আজকের দিনে অ্যানালাইসিসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা চিন্তা করলাম এসডিজেপিওয়াই একটা পেয়ার নিয়ে ট্রেডিং করাই প্রথম দিকে সবার উচিত, এবং একটা পেয়ারে ভালো করে সবকিছু বুঝতে পারলে আমাদের মনে হয় না পরবর্তীতে আর সমস্যা হবে। তো আমরা দেখি আসলে আমরা আমাদের পেয়ারে চলে যাচ্ছি। এসডিজেপিওয়াই আমাদের একটা টার্মিনাল আমাদের 4টা পয়েন্ট করে আমরা 4টা উইন্ডো ওপেন করলাম। আমাদের প্রথম উইন্ডোটা হলো উইকলি, দ্বিতীয়টা ডেইলি, তৃতীয়টা H4 এবং চতুর্থটা H1। তো আমরা প্রথমে যেটা দেখবো, আমাদের টাইম ফ্রেম যত লং হবে, যত বড় হবে তত সুবিধা এবং তত আমরা সলিড সিগন্যাল পাবো। আমাদের প্রথম টাইম ফ্রেম আমরা দেখতেছি উইকলি টাইম ফ্রেম, আমরা ওপেন চার্টে ট্রেড করতে চাচ্ছি। এখন প্রথম টার্মিনালে আমরা প্রথম উইন্ডোতে আমরা দেখতেছি যে আমাদের মার্কেটের ট্রেন্ড যেটা দেখাচ্ছে, সেটা খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের এখন ডাউন ট্রেন্ড চলছে। তাহলে আমাদের এন্ট্রি গুলো এখন বেশিরভাগই হবে সেল এন্ট্রি। তো আমরা এবার সেল এন্ট্রি নেওয়ার জন্য আমরা শর্ট টাইমে আসবো। শর্ট টাইমে আমরা এন্ট্রি খুলবো যে আমাদের সেল এন্ট্রি কিভাবে পাওয়া যায়। তো প্রথমত আমরা উইকলি দেখে নিলাম, আমাদের ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এবং এখন আমরা ডেইলিতে যাচ্ছি, ডেইলিতে দেখা যাক কি অবস্থা। তো ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি যে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড চলতেছে। এখন তারপরে আমরা একটু শিওর হওয়ার জন্য আমরা এখন একটা ল্যাগিং ইন্ডিকেটর ইউজ করব, যেটাকে বলে মুভিং এভারেজ। আমরা মুভিং এভারেজে পিরিয়ড ইউজ করব 200 এবং কালার ইউজ করব রেড। তাহলে আমরা দেখতেছি মুভিং এভারেজে দেখে আমরা এই মুভিং এভারেজ 200টা ইউজ করে এই জন্য যে অনেকে ধারণা, বেশিরভাগ প্রফেশনাল ট্রেডাররা বলে থাকেন যে 200 মুভিং এভারেজের নিচে যদি মার্কেট থাকে তাহলে সেটাকে ডাউন মার্কেট বুঝে, এবং 200 মুভিং এভারেজের উপরে থাকলে সেটাকে বাই মার্কেট বোঝায়, অর্থাৎ মার্কেট বুলের দিকে যাচ্ছে, এবং 200 নিচে থাকলে সেটা বেয়ারিশের দিকে যাচ্ছে। আমরা এটাকে একটু বড় করে দেখি অন্ধকার, একটু বড় করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউন ট্রেন্ড, যেটা আমাদের ডাউন ট্রেন্ড হচ্ছে এবং মার্কেট অলরেডি 200 মুভিং এভারেজকে ক্রস করে ক্লোজ হয়েছে। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাউন ট্রেন্ড, তাহলে আমরা মোটামুটি শিওর যে আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। আমরা S4 এ যাই, S4 এ আমরা একটা ফার্স্ট লিডিং ইন্ডিকেটর ইউজ করব। লিডিং ইন্ডিকেটর হিসেবে আমরা এখানে ইউজ করব RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। পিরিয়ড চলতে থাকবে, লেভেল আমরা এখান থেকে 20 এবং 80 করে দেব। তাহলে আমরা দেখতেছি মার্কেট পাওয়ার মধ্যে কাছাকাছি আছে। তাহলে আমাদের সিগন্যালটা এখন দুরকম হয়ে গেল, লং ট্রেন্ডে আমরা দেখতেছি ডাউন ট্রেন্ড, আর আমরা লং টাইম ফ্রেমে দেখলাম ট্রেন্ড চলতেছে ডাউন ট্রেন্ড। এখন এসে করে আমাদের ট্রেন্ড হচ্ছে, আর হচ্ছে আমাদেরকে বলতেছে সেটা ওভারবট এরিয়া থেকে উপরে উঠতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডটাকে, যেহেতু ডাউন ট্রেন্ড, আমাদের এন্ট্রি করতে হবে সেল এন্ট্রি করতে হবে। ওকে, এই সময় ইন্ডিকেটর ইউজ করবো, চেঞ্জ করে দেবো, মার্কেট মোটামুটি উপরে রেঞ্জে আছে।
নয় ভ্যালু এটা 7। আমাদের 7 টেবিল হয়ে